পরিপ্রশ্ন স্বামী গুরু মহারাজের সাথে কথোপকথন। সম্পাদনা স্বামী রীতানন্দ। প্রশ্ন: গীতাভাষ্যের উপক্রমণিকায় ভগবানের জন্ম সম্পর্কে শঙ্করাচার্য বলছেন, দেহবান ইব জাত ইব। জন্মকে স্বীকার করলে কি আপত্তি হয় মহারাজ? মহারাজ, যিনি নিত্য তিনি কি করে অনিত্য হবেন, এই আপত্তি। তাহলে তিনি জন্মগ্রহণ করেননি? মহারাজ, না। তবে তিনি যে লোকানুগ্রহ করেছেন, জন্ম হয়নি অথচ লোকানুগ্রহ করছেন, এ কী করে সম্ভব? মহারাজ, অত খুঁত ধরলে কি চলে? হাসি। চণ্ডীতে আছে, মেধা ঋষি রাজা সুরতকে বলেছিলেন তিনি নিত্য ও জগন্মূর্তির স্বরূপা, তৎকর্তৃক এই সমস্ত ব্যক্ত। তা হলেও তার বহু প্রকার উৎপত্তি আমার কাছে শুনুন। দেবগণের কার্যসিদ্ধির জন্য যখন তিনি আবির্ভূতা হন, তখন তিনি নিত্য হলেও উৎপন্না বলে অভিহিতা হন। মহারাজ, আমরাও তো প্রকৃতপক্ষে নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত স্বভাব আত্মা। আমাদেরও তো জন্ম হয়েছে, আমাদের জন্মও কি এভাবে বুঝতে হবে? মহারাজ, না। যে নিত্য শুদ্ধ আমি, তার জন্ম হয়নি, তার জন্ম হয় না। দেহাভিমানী যে জীব, তার জন্ম হয়েছে। এই জীব তো আমরাই। যখন আমাদের প্রকৃত স্বরূপ জানতে পারবো, তখন বুঝবো আমরা নিত্য শুদ্ধ। তাহলে এই জীবই প্রকৃতপক্ষে আত্মা। মহারাজ, না। জীবত্ব ঘুচে গেলে যা থাকলো তাই আত্মা, জীবই আত্মা নয়। জীব এবং নিত্য শুদ্ধ আত্মা, এ দুটি আমরা একসঙ্গে চিন্তা করি, কল্পনা করি, এটাই মায়া বা মিথ্যা। প্রশ্ন: মহারাজ, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, এই ভাব আমরা আমাদের জীবনে কিভাবে অনুশীলন করতে পারি? মহারাজ, ভাববে ঠাকুর বলেছেন এ কথা। কীভাবে ভাববো? প্রক্রিয়াটা কি? বারবারই যে অভিমানটা মাথাচাড়া দিয়ে ওঠে। মহারাজ, এই অহংকে, অভিমানকে খর্ব করতে হবে। কেনোপনিষদে উমা হৈমবতীর উপাখ্যান রয়েছে। অগ্নি, বায়ু এবং স্বয়ং ইন্দ্রে গর্ব হয়েছিল, ভেবেছিলেন তারা নিজেদের শক্তিতেই শক্তিবান। কিন্তু ব্রহ্ম যখন তাদের শক্তির পরীক্ষা নিলেন, তখন তারা একটা সামান্য খড়কুটাকেও দগ্ধ করতে বা স্থানচ্যুত করতে পারলেন না। তারা বুঝতে পারলেন তাদের শক্তি কতটুকু। সেই রকমভাবে আমাদেরও বিচার করে বুঝতে হবে আমার নিজের ক্ষমতা বা শক্তি কতটুকু। নিজেদের শক্তি সম্পর্কে অবহিত হতে হবে। তাহলে যখন যখন অহংকার, অভিমান আসে, তখন এরকম করে ভাববো। মহারাজ, তাছাড়া আর কি? দেবতারা ভেবেছিলেন, আর তুমি ভাববে না? প্রশ্ন: মহারাজ, স্বামীজি এক জায়গায় বলেছেন শাস্ত্রের সত্যতা প্রমাণ করার জন্য এবার ঠাকুরের নিরক্ষর হয়ে আসা, এর মানে কি? মহারাজ, হ্যাঁ, ঠাকুর শাস্ত্র না পড়েই শাস্ত্রের মর্ম অনুভব করেছিলেন। তাতে শাস্ত্রে যা লেখা আছে তার সত্যতা প্রমাণিত হলো। কেন? শাস্ত্র পড়েও তো অনুভব করা যেত। শাস্ত্র পড়লে কি আর অনুভব করা যায় না? মহারাজ, সেটা বুদ্ধির কসরত হতো, বৌদ্ধিক অনুভব হতো। আর শাস্ত্র না পড়ে সরাসরি অনুভব করায় সেটা প্রত্যক্ষ অনুভব হলো, মানে ইমিডিয়েট। আর শাস্ত্র পড়ে করলে সেটা ইমিডিয়েট হতো না, শাস্ত্রের সাহায্যে। এটা ইমিডিয়েট, আর একটা শাস্ত্রের সাহায্য করলে আর সেটা ইমিডিয়েট হয় না। বুঝেছ? হ্যাঁ, বুঝেছি মহারাজ। প্রশ্ন: স্বামীজি এক জায়গায় বলেছেন সন্ন্যাস না হলে ব্রহ্মজ্ঞান হয় না, কেন? মহারাজ, দুটো কথা আছে। একটা বৈদিক সন্ন্যাস আর একটি সন্ন্যাস অবস্থা। সন্ন্যাস অবস্থা না হলে ব্রহ্মজ্ঞান হয় না। স্বামীজি এই সন্ন্যাস অবস্থার কথা বুঝিয়েছেন। প্রশ্ন: মহারাজ, কথামৃতে আছে বোধে বোধ হওয়া, এর মানে কি? মহারাজ, মন যখন শুদ্ধ হতে হতে এমন হবে যে ভগবান আর আমার মধ্যে কোনো আবরণ থাকবে না। যেমন ঠাকুর বলেছেন পর্দা স্বচ্ছ হতে হতে এমন স্বচ্ছ হলো যে আর পদার্থ নেই, এখন যা আছে তাই। আর তখনই বুদ্ধি শুদ্ধ। সেই শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা এক। ঠাকুর বলেছেন এই অবস্থায় শুদ্ধ বুদ্ধ
শুদ্ধ আত্মাকেই বোধ করে। ঠাকুর এভাবেই সহজ করে বিষয়টা বলেছেন। এটি দার্শনিকরা হলে বলবেন, ব্রহ্মকারা বৃত্তির উদয়ে ব্রহ্মকারা বৃত্তি ভিন্ন, অন্য সকল বৃত্তির লয়। এসব কথায় কি বোঝা গেল? কিছুই বোঝা গেল না। এ শুধু কথার বাগাড়ম্বর। ব্রহ্মকারা বৃত্তি কি? ব্রহ্মের কি আকার আছে, হাত পা আছে যে ব্রহ্মকারা বৃত্তি? মহারাজ, ব্রহ্ম একটা ধারণা মহারাজ। হ্যাঁ, একটা ধারণা। আকার মানে যা কোনো জিনিসকে অন্য সমস্ত জিনিস থেকে পৃথক করে। তাহলে সেটা তো উপাধি হয়ে গেল মহারাজ। হ্যাঁ, অন্য সমস্ত জিনিসের ক্ষেত্রে উপাধি, কিন্তু ব্রহ্মের ক্ষেত্রে তো উপাধি থাকবে না। কোনো কিছুর দ্বারা ব্রহ্ম অবিচ্ছিন্ন নয়, এটাই ব্রহ্মের বৈশিষ্ট্য। উপাধি বা অবচ্ছেদক না থাকাটাই তার বৈশিষ্ট্য। শাস্ত্রের আলোচনায় এই অবচ্ছেদক অবচ্ছিন্ন কথাগুলো ব্যবহার করে করে মাথা ঘুরিয়ে দেয়। এগুলো কেন ব্যবহার করে জানো? অভ্যাস করার জন্য। অন্য সব উপাধিকে বাদ দিয়ে দিয়ে একেবারে নিরুপাধিক অবস্থা চিন্তনের অভ্যাস করার জন্য। প্রশ্ন, মহারাজ, সেদিন শিবজ্ঞানে জীবসেবার কথা হচ্ছিল। বলছিলেন যে তত্ত্বে প্রতিষ্ঠিত হলে কে কার সেবা করবে? সেখানে সেবক জীব শিব থাকে না। কিন্তু যতক্ষণ না তত্ত্বে প্রতিষ্ঠিত হওয়া যাচ্ছে ততক্ষণ সেবক জীব শিব রয়েছে। কিন্তু ঠাকুর স্বামীজি যখন সেবা করছেন, যেমন ধরুন ঠাকুর ছেলেদের খাওয়াচ্ছেন, কথা বলছেন, আবার বলছেন আমি এদের সাক্ষাৎ নারায়ণ দেখছি। এ কী করে সম্ভব হচ্ছে? সাক্ষাৎ নারায়ণ দেখছেন মানে তখন তিনি তত্ত্বে প্রতিষ্ঠিত, আবার সেবাও করছেন। এ কী করে সম্ভব? মহারাজ, ঠাকুরের কথা আলাদা। ঠাকুর এগুলো দেখাবেন বলে মা তার ভেতর একটু লোককল্যাণের জন্য আমি রেখে দিয়েছিলেন। সেই যে ঠাকুর একদিন মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন, বলো তো আমার মধ্যে কতটা অহং আছে? মাস্টারমশাই শান উন্নয়নে বলছেন, আপনার মধ্যে অহং নেই বললেই চলে, তবে আপনি লোককল্যাণের জন্য একটু রেখে দিয়েছেন। সঙ্গে সঙ্গে ঠাকুর তাকে শুধরে বলছেন, না আমি রাখিনি, মা রেখেছেন। তবেই বোঝো এই কথার মধ্যে তোমার প্রশ্নের উত্তর রয়েছে। মা জগৎ কল্যাণ করবেন বলে তার মধ্যে একটু অহং রেখেছেন, তিনি রাখেননি। আর সেই অহং শুদ্ধ, সেটুকু দিয়েই তিনি লোক ব্যবহার করছেন, কথা বলছেন, সেবা করছেন। গোপীরা রাধাকে বলছে, তোর বড় অহংকার। রাধা জোর করে বলছেন, এই অহংকার, এ অহং তাঁর, অর্থাৎ কৃষ্ণের। প্রশ্ন, মহারাজ, অনেক সময় সাধক অনেক এগিয়েও যেন আর এগোতে পারেন না, কোথাও যেন আটকে যান, কেন এমন হয়? মহারাজ, এটি অহং। মহারাজ, সাধক যে পথটুকু অতিক্রম করলো সেটুকু তো ওই অহংয়ের দ্বারা করলো। মহারাজ, সেটি শুদ্ধ অহং। মহারাজ, কিছু টের না পেলে, একটু না বুঝলে শুনে শুনে আর বিশ্বাস করে কি এগোনো যায়? মহারাজ, তাই তো, ঠিক বলেছ, কিন্তু কি করবে বলো? আমাদের হাতে যা পুঁজি বা মূলধন আছে তাই নিয়েও তো এগোতে হবে। যা নেই তা ভেবে কি হবে? অর্থাৎ কিছু দেখলেও কি বিশ্বাস হবে? ভাববো মাথার খেয়াল। মহারাজ, তাই সেখানেও সংশয় আসবে। মা দেবকীকে ভগবান কারাগারে তাঁর চতুর্ভুজ মূর্তিতে দেখা দিলেন। দেবকী বলছেন, তুমি এই রূপ সংবরণ করো, নতুবা কংসের চরেরা দেখলে তোমায় মেরে ফেলবে। কৃষ্ণ তার কাছে তনয় শিশু, তিনি মা, তাই এই বাৎসল্য। আমি না হলে গোপালকে কে দেখবে? এই অহং, এই মমতা। প্রশ্ন, মহারাজ, ভক্তের ভগবানকে নিয়ত স্মরণ মনন এবং জ্ঞানের নেতি কি এক? মহারাজ, এক, কিন্তু একটি সদর্থক আর অপরটি নঙর্থক। ভক্ত সদর্থক দৃষ্টিতে ভগবানের পাদপদ্মকে আশ্রয় করার চেষ্টা করছে, আর জ্ঞানী এটা নয় করে সব কিছুকে বাদ দিয়ে দিয়ে তত্ত্বকে খুঁজে বেড়াচ্ছে। প্রশ্ন, মহারাজ, আমরা যে কাজ করি তার ফল ভগবানই সমর্পণ করি, এর বহিঃপ্রকাশ আমাদের জীবনে কীরকম হবে? মহারাজ, কাজের ফল কিছু চাইব না, ব্যাস
ঠিক ঠিক সমর্পণ করছি কিনা বুঝবো কী করে? মহারাজ, ঈশ্বরের প্রীত্যর্থই করছি। তাঁর প্রীত্যর্থে যদি করো, নিজের স্বার্থ থাকবে না। ঈশ্বরের প্রীতির জন্য করছি, আবার নিজের প্রীতিও খুঁজছি, এ হবে না। এটাই পরিমাপক। গীতায় শ্রী ভগবান বলছেন, কর্মণ্য কর্ম যহ পশ্যেৎ কর্মণি চ কর্মযহ, সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃৎসন্ন